40 বছর বয়সে বুঝ আসার পরে বান্দা যখন মসজিদ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে মসজিদ থেকে ইমামে মুকাররম ওয়াইজ করতে করতে একটা আওয়াজ করলো, যে আওয়াজটা তার কানের মধ্যে লাগলো। ইমামে মুকাররম বলে, যার গুনাহ বেশি, যার পাপ বেশি, যার সওয়াব কম, এমন কেউ থাকলে আল্লাহর বাণীটা একটু শুনেন। আল্লাহর পক্ষ থেকে আমি আপনাদেরকে শুনাই দিচ্ছি কোরআনের বাণী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, কোথাও যদি তোর ঠাঁই না হয়, তুই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আশাটা করে, বর্ষটা করে, একবার আমি আল্লাহর দরবারে আই, একবার আমি আল্লাহর কাছে আই, একবার আমি আল্লাহর কাছে আই, একবার আমি আল্লাহর কাছে আই। যদি দুর্গুণাটা আসমান পরিমাণ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমাকে একবার বল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আছি তো তোর রহমান, আমি আছি তো তোর রহিম, আমি আছি তো তোর গফফার, আমি আছি তো তোর সত্তার, আমি আছি তো তোর খালিক, আমি আছি তো তোর মালিক। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দার কথাটা শুনে মনটা বড় হয়ে গেল। কিরে, 2 দিন চাকরি না করলে বেতন কেটে ফেলে, এত বছর আল্লাহর গোলামি করি নাই, তারপরে এই সুযোগটা আছে। হুজুর কি বলে একটু মনোযোগ দিয়ে শুনুই দেখি। এবার হুজুর বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। বান্দারে, তুমি অন্তর থেকে সারা জীবনের গুনার জন্য তওবা করবা একবার, ক্ষমা চাইবা একবার, তোমার রব খুশি হয়ে সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ।